হজরতে মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আসমানে। সপ্তম আসমানের বরাবরই হলো সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরিল আমিন আলাইহিস সালামের অবস্থান। ওখান থেকে তিনি ওহী নিয়ে নবীজির কাছে আসেন দুনিয়ায়। সেই সিদরাতুল মুনতাহা ক্রস করে, পার করে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেলেন আরশে আজিমের উপরে। এত উপরে নিয়েছেন, সহিহ বুখারীর কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর riwayতের মধ্যে রয়েছে, নবীজিকে আল্লাহ তাআলা এত উপরে নিয়েছেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, যে উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। সুবহানাল্লাহ। এমন জায়গায় নিয়েছে যেই জায়গা সম্পর্কে আল্লাহ ব্যতীত আর কেউ জানেই না। আরশে আজিমে নয়, আরশে আজিম বহনকারী ফেরেশতারা ওখানে আছে। অতএব আরশে আজিমে নিলে তো ফেরেশতারা জানবে, আরশে আজিম তো বহন করনেওয়ালা ফেরেশতা আছে। আমার আল্লাহ আমার নবীকে এত উপরে নিয়েছে গো। নেওয়ার পরে আল্লাহ তাআলা নবীজিকে দেখা দিয়েছে, নবীজির প্রতি ওহী নাজিল করেছে, কথা বলেছে। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আমার আল্লাহ নবীজির সাথে কথা বললেন, দেখা দিলেন। একটা বিষয় চিন্তার রয়েছে এখানে। আল্লাহ চাইলে দুনিয়াতে নবীজিকে রেখেই কথা বলতে পারতেন। যেহেতু দুনিয়াতে আল্লাহ তাআলা নবীদের সাথে কথা বলেন, দুনিয়াতে কথা না বলে ওইখানে কেন নিলেন? আল্লাহ তাআলা চাইলে সিদরাতুল মুনতাহাতেই আমার নবীজিকে দেখা দিয়া আবার দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু ওখান থেকে ফেরত না দিয়ে নবীজিকে আল্লাহ তাআলা আর উপরে কেন নিলেন? এত উপরে নিছেন যেই উপর সম্পর্কে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। কেন নিলেন আমার আল্লাহ আমার নবীকে উপরে? এর হাকিকত হলো, আল্লাহর ওলিরা বলে আমার আল্লাহ গোটা সৃষ্টি জগৎটাকে আল্লাহর হাবিবের কদম মুবারকের নিচে রেখে দিয়েছে। এই জন্য শেখ সাদী কবিতা লিখেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা, উলা মানে সর্বোচ্চ অবস্থায়, যিনি পৌঁছে গেছে সর্বোচ্চ অবস্থায়, বিকামালিহি তার কামালিয়াতের দ্বারা, মহান আল্লাহর দয়ায় মদিনাওয়ালার যোগ্যতায় আমার নবী এমন সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে যেখানে কেউ কোনোদিন যেতে পারেনি, পারবেও না। ঠিক কিনা বলে? এই হলো মদিনাওয়ালার ইজ্জত, নবীজির আজমত, নবীজির শান, নবীজির মর্যাদা। এমন নবীর উম্মত আমরা হয়েছি, এমন মহান নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীজির কদম মুবারকের নিচে গোটা সৃষ্টি জগৎ। আমার নবীর সমান কেউ হতে পারে নাই, পারবেও। ইব্রাহিম আলাইহিস সালামেরও নবী আমাদের নবী, মুসা নবীরও নবী আমাদের নবী, ঈসা নবীরও নবী আমাদের নবী, সব নবীদেরও নবী আমাদের নবী। ঠিক কিনা? নবী তুমি ইমামুল আম্বিয়া, তোমার জন্যই বানায় আছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী। নবী তুমি ইমামুল আম্বিয়া, বলুন না নবী তুমি। হাফেজ সাহেব স্টেজ আসেন, আসেন এখানে এসে বসেন, আসেন। আল্লাহর কোরআন আপনার সিনার ভিতরে, আল্লাহ আপনার মর্যাদা দিচ্ছে। এখানে চেয়ার খালি আছে, যেহেতু একজন হাফেজ সাহেব স্টেজে বসলে তো দোষের কিছু নাই, এটা সম্মান। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, কত বড় ভাগ্যবান মানুষ আমরা হয়েছি জানেননি? আল্লাহ আমাদের বছর একটা রাত দিয়েছে, যে রাতটা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সেই রাতের নাম কি বলেন? যুবকরা বলেন না, সেই রাতের নাম কি? লাইলাতুল কদর। এটা বছরে একবার আসে, বছরে একবার আসে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা কদর রাত্রে কোরআনুল কারীম নাজিল করেছেন।
এত সম্মানের রাত বছর করে আসে একবার। এবার শুনুন, আল্লাহ তাআলা আখিরি নবীর ইজ্জতের কারণে আপনাদেরকে বছরে একবার তো লাইলাতুল কদর দিয়েছেন। আপনারা চাইলে দিনে একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান সওয়াব হাসিল করতে পারবেন। একদিনে 3 বার লাইলাতুল কদরের সমান নেকি আপনারা হাসিল করতে পারবেন। একদিনে কয়বার? জোরে কর না কেন, কয়বার? 3 বার। কেমনে আমি বুঝাই দিতেছি। আমার দয়াল নবীজির হাদিস শরীফ মুআজামুল কবির এবং মুআজামুস সাগীরের মধ্যে ইমাম আবুল কাসিম সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেন, কেউ যদি আওয়াবিন নামাজ আদায় করে মাগরিবের নামাজের পরে 6 রাকাত, কয় রাকাত? 6 রাকাত আওয়াবিন নামাজ যদি কেউ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামাই বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা ফিলিস্তিন, সেই মসজিদে লাইলাতুল কদর আদায় করলে, পালন করলে যত নেকি হবে, ওই সমান নেকি আপনার আমল নামায় আল্লাহ দান করবে। সাধারণ জায়গা নাকি এটা মনে করছেন? মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসে লাইলাতুল কদর পালন করলে যেই নাকি আপনার এই কড়ইতলায় আপনি যদি আওয়াবিন নামাজ 6 রাকাত পড়েন মাগরিবের পরে, ওই মসজিদুল আকসার সমান নাকি আপনি বাড়িতে বসে পাবেন। মারহাবা বলেন। এই হলো একটা জায়গা, মিস করবেন না, চেষ্টা করবেন সময় থাকলে আমল করার। জীবনে কোনোদিন মসজিদুল আকসা যেতে পারেন নাকি পারেন না বলতে তো পারেন না, গ্যারান্টি নাই, কিন্তু আপনি চাইলে ওই জায়গায় লাইলাতুল কদর পালনের সমান নেকি অর্জন করতে পারবেন। এটা কেন পারবেন জানেন? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মত হয়েছেন এই কারণে। অন্য নবীদের উম্মতের জন্য এই সুযোগ ছিল না। এত অল্প সময়ে 6 রাকাত নামাজ পড়তে আর কয় মিনিট লাগে? ঊর্ধ্বে গেলে 10 মিনিট, তাই না? তো 10 মিনিটে আপনি লাইলাতুল কদরের সওয়াব, তাও আবার মসজিদুল আকসায়। সাধারণ বিষয়টা মনে করছেন আপনি? এটা আপনার আমার কারণে না, মদিনাওয়ালার কারণে, রাহমাতুল্লিল আলামিন নবীর ইজ্জতের কারণে। সুবহানাল্লাহ বলে। নবী প্রেম সুধা পান কর সবে, মনবে দোনা যাত না জুড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। দ্বিতীয় আরেকটা আমল বলি। কয়টা বলবো বলছিলাম? 3টার মধ্যে বলছি কয়টা? একটা। মনোযোগ, ওয়াজ শুনলে হবে না, মনে রাখতে হবে। এটা বললেন একটু কমান। আপনার মাইক বুম বাস্টিং মার্কা মাইক। ওরে বাবা রে বাবা, এটা মাইক না কি তার কি আল্লাহ জানে। কানের পর্দা আমার হ্যাঁ মনে হচ্ছে দুরুম দুরুম করতেছে ভিতরে দিয়া। সুন্দর মাইক, ভালো মাইক, তবে সাউন্ড মিষ্টি রাখো, বেশি সাউন্ড দরকার নাই, কথাটা যেন ক্লিয়ার বোঝা যায়। আমার দাদু ভাইয়েরা গো, এবার আরেকটা আমলের কথা আপনাদের বলি। হাফেজুল হাদিস ইমাম আলাউদ্দিন মুত্তাকি হিন্দি রহমাতুল্লাহ আলাইহির কানজুল উম্মালের মধ্যে হাদিস শরীফ খানা উল্লেখ, এবং হাফেজুল হাদিস ইমাম আব্দুল কাহার মুনজিরি রহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত কিতাব আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে হাদিস শরীফটা উল্লেখ রয়েছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন আমার দয়াল নবী বলেন, আমার উম্মতেরা যদি জোহরের নামাজের ফরজের আগে, কোন নামাজের আগে? ঘুমাই রয়েছেন আপনারা, বুঝলাম না। জোহরের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলা যোহর ওয়া বা'দাহা 4, আমার নবী জোহরের, আল্লাহর হাবিব বলেন জোহরের ফরজের আগে যারা 4 রাকাত সুন্নত পড়ে, এবং পরেও যারা 2 রাকাত সুন্নত এবং নফল সহ 4 রাকাত পড়ে। আমরা সুন্নত পড়া মসজিদ থেকে বের হয়ে যাই, নফল নামাজটা অনেকে পড়ি না। দেখেন না পড়ার কারণে কি হারাইয়া যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, যদি জোহরের নামাজ টোটাল 12 রাকাত আদায় করতে পারেন, রহমতের নবী 2টা ফজিলতের কথা ঘোষণা দিয়েছেন। একটা ফজিলত হলো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যেই সওয়াব, ওই সমান সওয়াব আপনার আমল নামায় লিখে দিবে। আরেকটা ফজিলত হলো লাইলাতুল কদরের সমান নেকিও আমার আল্লাহ আপনার আমল নামায় দান করে দিবে।
কঠিন আমল না, আপনারা এগুলি নিয়মিত আমল করেন, কিন্তু জানেন না এগুলির যে মর্যাদা এত বেশি। জোহরের নামাজ যদি টোটাল 12 রাকাত নিয়মিত আদায় করেন, নিয়মিত যদি টোটাল 12 রাকাত আদায় করেন, 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত। আমাদের দেশের একজন মুহাদ্দিস ভিন্ন ঘরানার, সে বলেছিল জোহরের নামাজ 12 রাকাত, এটার কোনো দলিল নাই। সে কামিল মাদ্রাসার মুহাদ্দিস, কি জাতের মুহাদ্দিস হলো, সে সিহাসি তার হাদিস সম্পর্কে জ্ঞান নাই। আল্লাহ তাদেরকে তাদের জ্ঞানটা সলভ করে দিছে। গুস্তাকে রসুল তো এই কারণে নবীজি শান ও আজমতে বেয়াদবি করে, এই জন্য জ্ঞান আল্লাহ যেটা দিয়েছে এটা আবার উঠাই নিয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান হাফিজা 4 রাকাতিন ক্বাবলা যুহর ওয়া বা'দাহা, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত, পরে 4 রাকাত, সর্বমোট 12 রাকাত নামাজ আদায় যারা করবে, হারামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আশেক গজল গায়, আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না জমেও সয় না গো নবীর প্রেমিক যে জনা। ওই যে নবীজির তরিকা মোতাবেক যদি আপনি চলতে পারেন, আল্লাহর নবী যেভাবে বলছে এইভাবে যদি আমল করতে পারেন, জাহান্নামের কোনো ক্ষমতাই নাই আপনাকে আগুনে জ্বালাবে। লাইনে চলতে হবে। তাহলে লাইলাতুল কদর আমরা 3টার মধ্যে কয়টা পেলাম? প্রথমটা পাইছি কোন নামাজে? আওয়াবিন নামাজে। মাগরিব নামাজের পরে 6 রাকাত আওয়াবিন নামাজের মাধ্যমে পাইলাম প্রথম লাইলাতুল কদর। দ্বিতীয়টা বললাম কোন নামাজে? টোটাল জোহরের নামাজ 12 রাকাতে। এবার 3 নম্বরটা শুনুন। অবহেলা করে কত কিছু আপনারা ছেড়ে দিচ্ছেন, কল্পনা করতে পারবেন না। এশারের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আসেনি। কড়ইতলার নবীর প্রেমিকেরা গো, কতদিন কত রাত অবহেলা করে এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজটা ছেড়ে দিয়েছেন। অথচ শুনুন, হাফেজুল হাদিস ইমাম আবু জাফর আল উকাইলি রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, এটার নাম হলো কিতাবুদ দুআফা। বেশি দিন আগের কিতাব না, প্রায় 1150 বছরের আগের কিতাব। সেই কিতাবে দয়াল নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে উল্লেখ, আল্লাহর রসুলের উম্মতেরা যদি এশারের ফরজের আগে 4 রাকাত নামাজ আদায় করে, মান সাল্লা 4 রাকাত ক্বাবলাল ইশাই, যারা এশারের নামাজের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো, রহমতের নবীর উম্মতের জন্য আমল নামায় লাইলাতুল কদরের সমান সওয়াব লিখে দেওয়া হবে। বছর ঘুরে একবার লাইলাতুল কদর আসে, সেটা মাহে রমাদানের শেষ 10 দিনের যে কোনো বেজুর রজনীতে লাইলাতুল কদর আসে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি কেমন মহান ইজ্জত সম্মান দিয়েছেন। আপনি চাইলে প্রতিদিন 3 বার লাইলাতুল কদর হাসিল করতে পারবেন। কয়বার? 3 বার। চেষ্টা করলে পারবেন, এটা কোনো কঠিন আমল না, চেষ্টা করলেই পারবেন। আমার আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা এই ধরনের ওয়াজ নসিহত খুব কম হবে, কম হয়, যার কারণে আমি ইদানিং এই বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা করতেছি। ওয়াজ নসিহত অনেক হয়, অনেক জায়গায় মারামারি পর্যন্ত হয় ওয়াজ মাহফিলে। আমরা এই সংঘাত চাই না, সঠিক জিনিসটা মানুষকে বুঝাইতে চাই প্রাঞ্জল ভাষায়, শালীনতার সাথে।
গালি দিয়ে ইসলাম প্রচার আমি আপনাকে গালি দিয়ে বুঝাইতে পারবো না, ভালোবাসা দিয়ে বুঝাইতে পারবো। আমরা সুন্নিরা যখন নফল নামাজের কথা শুনি, সুন্নত নামাজের কথা শুনি, এগুলি বেশি গুরুত্ব দেই। এমনকি একটা মুনাজাতের কথা বললো এটা গুরুত্ব দেই। কথা ঠিক আছে না ভাই? কোন জায়গায় একটা নফল মুস্তাহাব আমল করা যায় এটার পক্ষে আমরা থাকি, এটার নাম সুন্নি। মানুষে খাওয়াইলে সোয়াব হবে, ওই খাওয়ানোর ওই সোয়াব হবে, নবীজির সুন্নত আদায় হবে, এই জন্য মানুষের খাওয়াই। নামাজের পরে মোনাজাত করলে কবুল হবে, এই জন্য মোনাজাত করি। মানে কিভাবে একটা নেক কাজ করা যায় এটার প্রতি কিন্তু আমরা সুন্নি মুসলমান বেশি আসক্ত, ঠিক কিনা? আবার অনেকে না বুঝে আমাদের অনেক কাজকে বেদাত বানায় দেয়। হ্যাঁ, বেদাত করা যাবে না। আরে ভাই, আমি ইসলামের কোনো গুরুত্বপূর্ণ ইমাম না, মুজতাহিদ না, আপনিও না। আমার কথায় আপনার কথায় ইসলাম চলবে না। ইসলাম চলবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথায়। পরবর্তীতে নবীজির প্রচারিত এই দিন ইসলামের মধ্যে অনেক বড় বড় মুস্তাহিদ আছে, হাফেজুল হাদিস আছে। ওনারা অনেক বিষয় ফাইসালা করে গেছেন যে এটা এইভাবে, এটা এইভাবে। আমরা ওইটা ফলো করলেই কিন্তু হয়ে যায়। নিজেরা ইমাম না সেজে ইমামদেরকে অনুসরণ করলে উম্মতের মাঝে আর ফিতনা তৈরি হয় না। নিজেরা ইমাম সাজ্জেন না, ইমামদেরকে অনুসরণ করেন, তাহলে ফিতনা দূর হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে একটা কথা বলে যাই, শুনে রাখবেন। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমার পীর কেবলাজান হুজুর ছন্দে ছন্দে বলতেন, দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেল। ছিল সাদ্দাত নমরুদয় কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন। ধনে জনে মানে নাহি ছিল নুন্ন, বিপদবিনে ভাব সবে মিশে। বাহাদুরি করবেন না, বাহাদুরির জায়গায় দুনিয়া না। অল্প একটা সময় দিয়ে, সামান্য হায়াত দিয়ে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, এটার আবার হিসাব নিকাশ হবে। দুইজন ফেরেশতা দুই কাঁধে দিয়ে দিয়েছেন। ময়দানে মাহশারে 50,000 বছর সময় নিয়ে আমার আল্লাহ তাআলা বিচার করবে, একে একে সবার বিচার করবে। তালবাহানা করলে হবে না গো। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। অবহেলা করলে হবে না। একটা মানুষ যদি ভালো একটা আমল করতে চায়, তার বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা নামাজ পড়া, ফরজ নামাজ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া, তারপরে দুই একটা দোয়া তসবিহ শরীফ পড়া মুনাজাত করি না? অনেকে পছন্দ করে না, বেদাত। আমাদের নরসিংদীর মধ্যে এরকম অনেক ভাইয়েরা আছে, অবুঝ জ্ঞান পাপী। তারা ভালো মতো স্টাডি নাই, তাহাকিক নাই, গবেষণা নাই, এটা ফতোয়া দিয়ে দিল আর কি, বেদাত। আল্লাহর কাছে দোয়া করলে বেদাত হয়, এই ফতোয়া বাংলাদেশে পাওয়া যায়। এটা এমন একটা দেশ, আল্লাহর কাছে চাইলে বিদআত হয়, এই ফতোয়া আমাদের বাংলাদেশে বেশি ডেলিভারি হয়। বেশি বুঝদার এই দেশে, এত বেশি জ্ঞানী এই দেশে হয়ে গেছে যে জ্ঞানের ঠেলায় আমরা টিকতে পারি না। কথা বুঝছেননি? এই জন্য আপনাদের বলবো, যে কোনো কথা বললে এটার পিছনে একটা দলিল দিবেন, রেফারেন্স দিবেন। দেখেন, আমি আপনাকে 3টা আমলের কথা বলছি, 3টা না আরো বেশি বলছি, 3টার সাথে আরো বলছি। শুধু কদর বলি নাই, তাহাজ্জুদ নামাজের ফজিলত আছে, এটাও বলছি, কিন্তু সাথে আবার ওইটাও বলছি যে জোহরের নামাজ টোটাল 12 রাকাত পড়লে ওই মানুষটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে। বুঝলে গেছেন গানি? ওয়াজটা এখনই বুঝলে গেছেন কি আপনারা? টোটাল 5টার কথা বলছি, 3টার কথা কইয়া 5টা কইছি, এবং প্রত্যেকটা কথার পিছনে আমি কিতাবের হাওলা দিয়ে দিছি। আমার নিজের কথা আপনাদের চাপাই দিচ্ছি না, আল্লাহর নবী যেই কথা বলেছে সেটা আপনাদের শোনাচ্ছি। আপনারা যদি এই কথাগুলি গ্রহণ করেন, মানেন, তাহলে পরকাল উজালা হয়ে যাবে। মোনাজাত করবেন, নামাজের পরে, জানাজার পরে মোনাজাত করবেন, লাশ দাফন করেও মোনাজাত করবেন। এই দোয়া মোনাজাত যত বেশি করবেন তত আপনার নেকি, মানুষের উপকার, মৃত মানুষদের উপকার।
আমরা বেশি বেশি নেকি চাই কিনা ভাই? আমার দোয়ার দ্বারা কবরবাসীরা উপকৃত হোক, এটা চাই কিনা? এই জন্য কখনো বাড়াবাড়িতে যাবেন না। দাদু ভাই আমার, আরেকটা আমলের কথা আপনাদেরকে স্মরণ করায় দেই। রহমতের নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আত-তারগীব ওয়াত তারহীবের মধ্যে হাফেজ মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আসরের নামাজ পড়বেন টোটাল 8 রাকাত। কয় রাকাত? 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ। বলেন না কেন? আপনি কি নামাজ পড়েন না নাকি? যুবকরা তোমরা কথা বলেন না কেন ভাই? তোমরা রাগ করছো নাকি? মনোযোগ দিয়ে শোনো। আসরের নামাজ টোটাল হলো 8 রাকাত। প্রথম 4 রাকাত কি সুন্নত, আর শেষের 4 রাকাত ফরজ। এখন 4 রাকাত সুন্নত অনেকে পড়েন না, অবহেলা করেন, ঢিলা ঢালা করে চলে যান, মসজিদে গিয়ে ঢুকেন এমন টাইমে যে কোনো মতে গিয়ে ফরজ নামাজটা ধরেন। তা আপনারা কি হারাচ্ছেন দেখেন। আসরের নামাজের ফরজের পূর্বে যে 4 রাকাত সুন্নত, এটার 2টা ফজিলত রয়েছে। 1 নম্বর ফজিলত মনে রাখবেন, যেই ব্যক্তি আসরের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা হাররামাহুল্লাহু আলান নার, ওই ব্যক্তির দেহ জাহান্নামের জন্য হারাম করবে। এবং দ্বিতীয় ফজিলত হলো আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু অবহেলা করে সুন্নতটা আমরা ছেড়ে দিই, অবহেলা করে আসরের সুন্নত অনেক মুসল্লিরা পড়ে না, একটু দেরি করে মসজিদে যায়। আমি আরেকটা আমলের কথা আপনাদের বলতে চাই, যেমন মনোযোগ দেন। ফজরের নামাজের পরে নামাজ শেষ, ইমাম সাহেব সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লো, 100 তাসবিহ পড়লো। এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। পড়েননি আপনারা? এরা এই 100 তাসবিহ পড়লে কি সওয়াব হয় জানেন? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, টোটাল হইল 100 বার। এই 100 তাসবিহ বললে লাভ কি জানেননি আপনারা? হয়তো জানেন, আমি স্মরণ করাই দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরকাতের মধ্যে উল্লেখ, যে 100 তাসবিহ ইয়াকিন করে আল্লাহর উপর বিশ্বাস করে পড়বে, তার আমল নামায় যদি সাগরের ফেনা সমতুল্য গুনাহ থাকে, সাগরের ফেনা ততগুলো গুনাহও যদি আপনার আমল নামায় থাকে, 100 তাসবিহ পড়ার সাথে সাথে সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। পড়ার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ। এই 100 তাসবিহ, তারপর সূরা হাসরের শেষ 3 আয়াত, সূরা হাসরের শেষ 3 আয়াত, এটাও পড়বেন ফজরের পরে এবং মাগরিবের পরে। ফজরের পরে এবং মাগরিবের পরে এটা পড়লে কি লাভ? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়াল নবীজি বলেন, এই সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা স্পেশাল আপনার জন্য নিযুক্ত করবে। এই ফেরেশতাদের দায়িত্ব হলো আগামী সন্ধ্যা পর্যন্ত, আগত সন্ধ্যা পর্যন্ত তারা আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাগফিরাত কামনা করবে, আর আপনার গুনাহ খাতা মাফ হইতেই থাকবে, মাফ হইতেই থাকবে। এমনকি ওই দিনের ভিতরে যদি আপনি মারা যান, এই দিনে যদি রূহ কবজ করে আজরাইল নিয়ে যায়, আপনার মৃত্যুটা হবে শাহাদাতের মৃত্যু, আপনি জান্নাতি বান্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সূরা হাসরের শেষ 3 আয়াত, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এইভাবে আরো 2টা আয়াত আছে। এই 3টা আয়াতের আমল করবেন। ও কনাইতলার মুমিন মুসলমান, আমল করো। জীবনভর গুনাহ করতে করতে জিন্দেগি পার করে দিলা, কোনোদিন তো ভাবলা না আজরাইল আসবে, কবরে যেতে হবে, হাসর হবে, বিচার হবে, মিজান হবে, এই সব কিছু হবে, এগুলি মাথায় নাই। খবর আছে শুধু কার জায়গায় গিয়া জমি দখল করবেন, ব্যবসার মধ্যে 2টা টাকা কেমনে বেশি লাভ করবেন, মানুষের উপরে জুলুম করবেন, এগুলি করে জিন্দেগিটা একেবারে পাপে ভরপুর করে ফেলেছেন। এই জন্য আমি মাঝে মধ্যে একটা ছন্দ গাই, সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল,
রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। এগুলি আমার পীর কেবলা জান হুজুর গাইতেন। আমি অনেক আউলিয়া কেরামের সাথে সম্পর্ক রাখি। যে দরবার থেকে আমাকে গোলামি করার এজাজত দেওয়া হয়েছে, ইমামে রব্বানী দরবার শরীফ, হাজীগঞ্জ, চাঁদপুর, হুজুর আল্লামা সৈয়দ আউলাদ রসুল আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহির দরবার। এছাড়াও আরো অনেক পীর মাশায়েখ আউলিয়া কেরামের সাথে আমার সম্পর্ক আছে। আগুনে আঙ্গারো সিনে, লোহা সিনে কামারে, স্বর্ণকারে সোনা সিনে, যাচাই করে যেই জনে। তোমার ভিতর তো হিংসারে ভাই, জন্য তুমি এক পীরের কাছে মুরিদ হয়ে আরেকজনের পছন্দ করো না। এটা কখনো ইসলাম না। ওলি আল্লাহদের শ্রদ্ধা করতে হবে। একজন মুর্শিদের সবক আদায় করবেন, কিন্তু একাধিক আউলিয়া কেরামের দরবারে যাবেন, ওনাদের সোহবত নিবেন। আগের যুগের বড় বড় আল্লাহর ওলিরা, যেমন বড় পীর সাহেব হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একাধিক পীর ছিল, খাজা গরিবে নওয়াজের একাধিক মুর্শিদ ছিল, বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির একাধিক মুর্শিদ ছিল, মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির একাধিক পীর ও মুর্শিদ ছিল। আর আমরার এই দেশে এক পীরের মুরিদ হলে আরেক পীরের মুরিদরে দেখতে পারে না। হিংসা একবারে শেষ হয়ে গেছে। হিংসা কি ইসলাম শিক্ষা দেয়? হিংসার সাথে তো ইসলামের কোনো সম্পর্কই নাই। ওলি আল্লাহদের ভালোবাসতে হবে, পীর মুর্শিদের সোহবতে বসতে হবে। সোহবত অনেক দামি জিনিস। আপনি 60 বছর নফল নামাজ পড়ে যেই নেকি অর্জন করবেন, এর চেয়ে বেশি নেকি হবে এক জায়গায় একজন আল্লাহর ওলির মজলিসে বসে যদি তাফাক্কুর করতে পারেন, মুরাকাবা করতে পারেন, সোহবতে বসতে পারেন। 60 বছর নফল বন্দিগির চেয়ে এটা বেশি দামি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আসল জিনিস মনে রাখবেন, আপনার মা যদি বলে বাবা পানির গ্লাসটা আনো, পানির জগটা আনো, আপনি ওই সময় নফল নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, কিন্তু একই সময়ে আপনার মা বলছে পানির জগটাই না দাও, তখন আপনার জন্য বিধান, আপনি নফল নামাজ পড়বেন না, না পড়ে মায়ের হুকুমটা আদায় করবেন। কারণ নফল নামাজের পড়ো, মায়ের কথা কথা উঠে গেল কেন? হ্যাঁ আইব না যাইতো, আমি দেখি জায়গা আই করবো বলে উড়ন যাইতো না। কতক্ষণ ভরে মাহফিল শেষে হনুইটা করবেন নাকি? শরীয়তের বিধান সম্পর্কে আপনাদের জানতে হবে। নফল নামাজ, নফল বন্দিগির চেয়ে মা বাবার আদেশ বড়। মা বাবার আদেশ কি বড়? কথা বলছেন? একজন সাহাবী নামাজে দাঁড়াইছে, নামাজের মধ্যেই আল্লাহর নবী ওনাকে ডাক দিছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিছে। তিনি নামাজ পড়লেন। দ্বিতীয়বার কিছুক্ষণ পরে আবার প্রিয় নবীজি ডাক দিলেন। ওই সাহাবী নামাজের ভিতরেই ডাকটা পড়ছে, তো ওই জন্য নামাজ বাদ দিয়ে আর আসেননি, নামাজ পড়লেন। তৃতীয়বার আল্লাহর হাবিব যেই সময় ডাক দিছেন ওই সময় নামাজে, তিনি তখনও নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে নবীজির দরবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীজি বললেন, তুমি এত দেরি করে আসলে কেন? আমি তো বেশ অনেকক্ষণ আগে ডাকলাম। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নামাজের মধ্যে ছিলাম, নামাজের ভিতরে ছিলাম, এই জন্য নামাজ কমপ্লিট করে আপনার ডাকে সাড়া দিলাম। সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল ইজা দাআকুম। দুনিয়ার বান্দা বান্দিরা গো, আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ডাক দেয়, আমার রসুল যখন ডাক দিবে, তোমরা যেই হালেই থাকো সব সাইরা আমার রসুলের ডাকে সাড়া দাও। নবীজির আদেশ মানা ফরজ, নবীজির ডাক শোনা কি ফরজ। এই জন্যই তো
মনে রাখবেন, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কুলের মধ্যে দয়াল নবীজি মাথা মোবারক রেখে বিশ্রাম নিচ্ছেন। মাথা রেখে এইভাবে বিশ্রাম নিচ্ছেন। ঘটনাক্রমে সেদিন হযরত আলী আসরের নামাজ আদায় করেননি, কিন্তু দয়াল নবীজি অন্যান্য সাহাবীদের নিয়ে আসরের নামাজ আদায় করে ফেলছে। আল্লাহ রসুল শুয়ে আছে, এই জন্য তিনি আদবের খেলাফ হবে বিদায় ডাক দেয় না, বলে না যে ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়ছি না। শেরে খুদা মাওলা আলী জানে আমার নামাজের চেয়েও আল্লাহর হাবিবের সেবা করাটা কোনো অংশে কম না। সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয়। যার দরুন আল্লাহর হাবিব যখন ঘুম থেকে জাগ্রত হলেন, শেরে খোদা মাওলা আলীর চেহারা মলিন। কেন রে আলী তুমি মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ সূর্য ডুবে গেছে, আসরের নামাজ পড়ি নাই। আলী তোমার কি মনে চাচ্ছে নামাজ আদায় করতে? নিশ্চয়ই ইয়া রাসূলুল্লাহ মনে চায়, আমাকে ডাক দিলে না কেন? ওগো নবী আপনি ঘুমাচ্ছিলেন, আপনার ঘুমের ব্যাঘাত হবে, আল্লাহর নবীকে কষ্ট দিতে পারবো না, এই জন্য ডাক দেই নাই। দয়াল নবীজি পশ্চিম আকাশে শাহাদাত আঙ্গুল মোবারক ইশারা করে সূর্যকে বললেন তুমি আল্লাহর হুকুমে উঠে যাও। নবীজির আঙ্গুল মোবারকের ইশারার সাথে সাথে ডুবন্ত সূর্য উপরে উঠল। হযরত আলীও নামাজ আদায় করে নিল। নবীর আঙ্গুলের ইশারা ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। হযরত আলীর নামাজ তখন কাজা হইল না, যার প্রেমেরই পাগল আমি তিনি মদিনায়। পুরাতন যুগের আলেমরা এই গজলগুলি গাইতো, আর এখন নতুন গজলের আর পুরান গজলের কত তফাত। আগের গজলগুলির মধ্যে মায়া লাগতো। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল। বলুন না, সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হরে আবে জমজম কোয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা মাওলানা। এই হলো আগের দিনের প্রেমের সাথে নাত শরীফ বলতো, দুরূদ শরীফ পড়তো। তাদের মূল মাকসাদ ছিল নবীর মহব্বত। আর এখনকার গজলের মধ্যে মাকসাদ হয় মানুষজন আমার সুরটারে ভালো কয়, যার কারণে তাসির হয় না। আমার দাদু ভাইরা যাই হোক, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। শরীয়তের বিধান অনুযায়ী নবীজি ডাক দেওয়ার পরও নামাজ ছেড়ে দিয়ে নবীজির ডাকে সাড়া দিতে হবে, এটাই বিধান। যেমন দয়াল নবীজি যেদিন পর্দা করবেন এর আগের দিন আল্লাহর হাবিব অসুস্থ, বিছানায় শায়িত। হযরত বেলাল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে। দয়াল নবীজি বললেন আবু বকর সিদ্দিককে বলো সে যেন ইমামতি করে নামাজ পড়ায় দেয়। বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয়বার বলতেছি ইয়া রাসূলুল্লাহ নামাজের সময় হয়েছে। মানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু মনে মানতেছে না, নবীজি সারা নামাজ পড়বো কেমনে। মনের ভিতরে একটা পিপাসা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর না মন নরম, আপনি না গেলে আবু বকর সিদ্দিক কেরাত পড়তে পারতো না, নামাজের ভিতরে কাইন্দা দিব, আপনি যাওন লাগবো, এটাই বুঝাইতেছে আর কি। নবীজি দ্বিতীয়বার বললেন বেলাল আবু বকর সিদ্দিককে বলো সে যেন নামাজ পড়ায় দেয়। বেলাল ইবনু রাবাহ রাদিয়াল্লাহু আনহু তখনও বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকরের মন বড় নরম, সে কেরাত পড়তে পারবে না, আপনি না গেলে সে নামাজের ইমামতি করতে পারবে না, সে বড় নরম দিলওয়ালা মানুষ।
তৃতীয়বারও নবীজি বলেন, আবু বকরকে বলো আমি রসুলের আদেশ সেজন্য ইমামতি করে। সুবহানাল্লাহ বলেন। নবীর আদেশ অমান্য করার আর কোনো সুযোগ নাই। এই ঘটনাটা সহিহ বুখারীতে আছে। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ শুরু হয়ে গেল, নামাজ অলরেডি শুরু হয়ে গেছে। এমত অবস্থায় হযরত আলী সহ আরেকজন সাহাবী, দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে রহমতের নবী, দয়ার নবীজি মসজিদ নববী শরীফের মধ্যে প্রবেশ করছে। সাহাবারা নামাজে দণ্ডায়মান অবস্থায় নবীজি বড় আনন্দ যে আমি দুনিয়া থেকে পর্দা করলেও আমার উম্মতেরা নামাজ আদায় করবে। এই দৃশ্যটা নবীজি দেখতে চায়। নবীজি আনন্দে দেখতে আসলেন আমার উম্মতেরা নামাজ পড়তেছে। এই দৃশ্য দেখার জন্যে জামাতে যখন নবীজি শরীক হওয়ার জন্য আসলেন, তখন আবু বকর সিদ্দিক টের পাইছে রহমতের নবী ঘর থেকে বের হয়েছে। আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা সাইরা নিজ পিছনায় পড়ছে। সুবহানাল্লাহ। ইমামতির জায়গা সাইরাও দিছে। চেহারা ছিল আগে কেবলার দিকে, এখন চেহারা ঘুরাইছে মদিনাওয়ালার দিকে। সামনে ইমামও নাই, কেবলামুখীও নাই, ইমামও নাই। নবীজি আইছে, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা সাইরা দিয়ে পিছনে নবীজির দিকে ঘুরে দাঁড়ায় রইছে। নামাজের ভিতরে ওই কি প্রেম চলতেছে দেখেন। ওই এট এ টাইম আল্লাহর রাসূল বলতেছে, আবু বকর সামনে যাও, তুমি নামাজ পড়াও, আমি রাসূলের আদেশ। নবীজির নির্দেশ নামাজের ভিতর থেকে নিতেছে। এমনিতে নামাজের বাহিরে কেউ দাঁড়ায় যদি আপনাকে নামাজের মধ্যে ভুল হইলে বা কোনো ধরনের একটা যদি আপনাকে লুকমা দেয়, এই লুকমা বাহিরের কাউ থেকে নেওয়া জায়েজ নাই। বাইরের কেউ যদি লুকমা দেয়, এই লুকমা গ্রহণ করা যাবে। নামাজরত মুসল্লিদের লুকমা নেওয়া যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নামাজ শুরু করেননি। মাসআলা মোতাবেক নবীজি নামাজের জামাতের বাহিরে এখন আছেন। ওই অবস্থায় বলতেছে, আবু বকর তুমি ইমামতি করো, আমি রাসূলের আদেশ। সিদ্দিক আকবর আবার ইমামতির জায়গায় গেলেন। নবীজির হুকুমে পুরা নামাজ কমপ্লিট করলেন। এখান থেকে মাসালা সাবিত হয়, আমার নবী মানা, নবীর আনুগত্য করা, নবীর দিকে ঘুরে থাকা সব নামাজের অংশ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নামাজে কেবলামুখী হওয়া ফরজ। 13 ফরজের এক ফরজ হলো কেবলামুখী হওয়া। সেই ফরজ আবু বকর সিদ্দিক সেটা খেয়াল না করে মদিনাওয়ালার দিকে চেহারা মুবারক ঘুরিয়ে ফেললেন। এ থেকে বোঝা গেল আমার নবী কাবারও কাবা, কাবারও কাবা, কাবারও কাবা। ঠিক কিনা বলে? তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমে পড়ে মোরা মিলাদে কিয়াম, তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। মাওলানা পিছন দিকে ছায়া লাভ নাই, পিছনে মানুষ নাই, 2-1জন আছেন। সবাই যদি আয় পরে মেলা চলবো কেমনে? মেলার মানুষ আয় বলে তো মেলা বন্ধ হয়ে যাইব। পিছনের মানুষ নাই, 2-1জন আছে, এরা ঘুরে ঘুরে আইব। কিছু মানুষ আছে না, বুঝছেন না, শেষের দিকে আয়া বইব। আপনারা আবার যায়েন কেনা, মনে করাই দিচ্ছি নাকি আবার। আল্লাহ যেন আমাদেরকে আদবের সাথে মাহফিলের শেষ পর্যন্ত বসার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন। প্রিয় ভাই আমার,